শেখ, একটি প্রশ্ন হচ্ছে যে আমরা ইদানিং একটা ভিডিও দেখেছি, সেখানে বলা হচ্ছে যে ইসলামের জন্য বা ইসলামকে কায়েম করার জন্য নামাজ ত্যাগ করা যায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত থেকে এভাবে বলা হয়েছে। আসলে খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটে যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করবার জন্য নামাজ কি আসলে ত্যাগ করেছিলেন, এই যে ভুল বার্তাটি সমাজে রয়েছে, আপনি এটা যদি হাদিস থেকে এটা কোট করেন যে আসলে আমি প্রথম নাউজুবিল্লাহ বলতেছি আপনার প্রশ্নেতে, যে দিন কায়েমের জন্য নামাজ ত্যাগ করা যায়, এইটা শয়তানি কথা। একটু হয়তোবা শব্দটা একটু পরিশীলিত হয়নি, কঠিন হয়ে গেল, কিন্তু বলছি এই জন্য, আমার সলাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সলাতুল খাউফ কীভাবে আদায় করতে হবে এ সম্পর্কে সূরা নিসার 121 নম্বর আয়াতে যেভাবে আল্লাহ তাআলা যত স্পষ্ট বলেছেন, আর কোনো সলাৎ সম্পর্কে এভাবে বলেনি। যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে দুই ভাগ করবে, এক ভাগ দিয়ে সলাত আদায় করবে, এক রাকাত হলে এরা চলে যাবে, মানে বিস্তারিত ঘটনা। খন্দক যুদ্ধে ঘটনা যেটা বলেছে, এক ওয়াক্ত সলাতুল আসর, এটা কাজা হয়ে গিয়েছিল যুদ্ধের মানে ময়দানে। কেউ কেউ একাধিক ওয়াক্তের কথা বলেছেন হয়তোবা, কিন্তু সহিহ হাদিসের মধ্যে যেটা এসেছে, আমি ওই হাদিসটাই বলতেছি। আল্লাহ রাসূল বলছেন, মালা আল্লাহ, কাফেরদেরকে বলতেছেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারান শাগালুনি আন আস-সালাতিল ওয়াসতা। মুসলিম শরীফের হাদিস। অন্য বর্ণনায় এসেছে শাগালুনি আন সলাতিল আসর, আমার আসর সালাত থেকে বিরত রেখেছে, মাশগুল করে রেখেছে, আমি আসরটা আদায় করতে পারিনি। তাহলে যদি দিন কায়েমের জন্য, এটা আসলে ভুল মেসেজ মানুষের মাঝে, ভুল মেসেজ, এবং যারা দিন কায়েমে করার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। এই ধরনের কথা বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে দিন কায়েমের জন্য সলাতও ছাড়তে হবে, যেখানে সলাতের চাইতে দিন কায়েমের গুরুত্ব বেশি, বিষয়টি আসলে এরকম তো মোটেই নয়। দিন কায়েমের ভিতর সলাতও তো আছে, বরং সলাত তো আছেই, ইসলামের 5টা রোকন। আর এর যদি রাসূলের জীবনে এমন কোনো ঘটনা ঘটতো, আর আসর সালাত কাজা হওয়ার কারণে যদি রাসূল চুপ থাকতেন, সেই সালাত আদায় তো করেছেন, মাগরিব এবং ইশার মাঝখানে আদায় করে দিয়েছেন আসর সালাত, কিন্তু রাসূল খুব কমই বদদোয়া করতেন। কাফের হইল, এখানে বদদোয়া করেছেন যে আল্লাহ ওদের ঘরকে মূল কথাটা যদি আপনি আগুন দিয়ে ভর্তি করে দেন, তাদের কবর আর ঘরকে আমাকে আসর সালাত থেকে বিরত রেখেছে, মাশগুল করে রেখেছে। তো এইটা দ্বারা তো বোঝা যায় যে, আর দিন কায়েম বলতে কি? দিন কায়েম বলতে তো আমার নখ কাটা থেকে শুরু করে সেলুনের চুল কাটা থেকে শুরু করে সব কিছুই আসবে দিনের ভিতরে। আমার ইসলাম নখ এভাবে কাটতে বলেছে, চুল এভাবে কাটতে বলেছে, সেটা তো হলো ব্যাপক একটা বিষয়। কিন্তু সলাৎ সরল বাক্যে এরকম বলার সুযোগ নাই যে আসলে দিন প্রতিষ্ঠার জন্য নামাজ ছাড়া যায়। আমরা মনে করি ওই ভাইরা নিজের ভুলটা স্বীকার করে নিলে আল্লাহ ওনাদের মর্যাদা আরো বাড়াইয়ে দিবে। আমিন আমিন। আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করুন।